আপনার বাসায় যদি থাকে রাতের বেঁচে যাওয়া ভাত, তাহলে আপনি তৈরি করতে পারেন বিকালের একটি মজাদার নাস্তা। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। আমি এইখানে নিয়ে নিলাম কিছু বাসি ভাত। এর উপর আমি দিয়ে দিব একটি ডিম। আপনারা চাইলে এখানে একটির বদলে দুটি ডিমও ব্যবহার করতে পারেন। এরপর এই ডিমকে আমরা ভাতের সাথে ভালোভাবে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। মাখা হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর দিব কুচি করে কাটা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব পেঁয়াজ। তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব জিরা। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর দিব চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এরপর আবার এই সবগুলোকে আমি একত্রে মিক্স করে নিব। খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। আস্তে আস্তে করে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটি যত ভালো হবে আমাদের খাবারটিও তত মজাদার হবে। দেখতেই পাচ্ছেন আমাদের এই মিশ্রণটি একদম মাখা মাখা হয়ে গেছে। এই খাবারটি একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটি খাবার। মিক্স করা হয়ে গেছে, আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিলাম। এরপর সামান্য অংশ হাতে নিয়ে আমি চেপে চেপে এরকম গোল গোল করে বলের মতো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হয়ে গেলে আমরা মিডিয়াম গরম তেলের উপর এগুলোকে ছেড়ে দিব। আমি আবারও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সামান্য অংশ হাতে নিয়ে গোল গোল করে আমি এরকম চেপে চেপে বলের মতো বানিয়ে নিলাম। মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন, তা না হলে পুড়ে যেতে পারে। সবগুলোকে তেলে দেওয়া হয়ে গেলে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। তার জন্য আমরা একটি চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিব যাতে ভেঙে না যায়। সবগুলোকে আমরা উল্টে দিব। এরপর আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর এগুলোকে আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। চামিচ দিয়ে নেড়ে নেড়ে এদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। এর চেয়ে বেশি ভাজলে পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম একটি চামচের সাহায্যে তুলে ফেলবেন। এই খাবারটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। এই খাবারটির সাথে সামান্য সস দিয়ে পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে। বাচ্চারা আর বড়রা সবাই খেতে পছন্দ করে। বাচ্চাদের ক্ষেত্রে আপনি কাঁচামরিচটা বাদ দিয়ে করতে হবে, তা না হলে ঝালের কারণে বাচ্চারা খেতে পারবে না। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।